বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। মোহাম্মদ রায়হান আলী সরকার, বিসিএস শিক্ষা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সালতপুর সরকারি কলেজ সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় বিএসসি শিক্ষার্থীদের জন্য ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজনে কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন। লক্ষ্য করো, আমরা কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। তাহলে প্রথমে আমরা একটু জেনে নিই কেপি এবং কেসি কি। কেসি কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো রাসায়নিক উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার অনুপাতকে সাম্য ধ্রুবক কেসি বলে। আবার কোনো উপমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে উৎপাদ সমূহের আংশিক চাপ এবং বিক্রিয়ক সমূহের আংশিক চাপের অনুপাতকে কেপি বলা হয়। এবার আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। লক্ষ্য করো, ফসফরাস পেন্টাক্লোরাইড নিম্নরূপে বিয়োজিত। ফসফরাস পেন্টাক্লোরাইড নিম্নরূপে বিয়োজিত হয়। PCl5 এটি একটি সমসত্ব সাম্য। সমসত্ব সাম্য কোনটি? যে সাম্য অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলি একই ভৌত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে সমসত্ব সাম্য। এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন প্রত্যেকেই গ্যাস, ফলে এটি একটি সমসত্ব সাম্য। লক্ষ্য করো, আমরা মনে করি বিক্রিয়ার শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইড 1 মোল বিদ্যমান, শুরুতে উৎপাদ 0। এবার বিক্রিয়া শুরু হওয়ার কিছু সময় পর এই বিয়োজনের পরিমাণ যদি আলফা হয় তাহলে 1 মাইনাস আলফা আলফা আলফা। বিক্রিয়ার শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইড ছিল 1 মোল, পরবর্তীতে আলফা পরিমাণ বিয়োজিত। লক্ষ্য করো, আমরা দুটি ধ্রুবকের রাশিমালা বের করব, একটি কেপি, অপরটি কেসি। কেসি এর রাশিমালা নির্ণয়ের জন্য আমরা মনে করি আয়তন ভি। তাহলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা, concentration of PCl5 is equal to 1 minus alpha divided by V mole per liter। অর্থাৎ আয়তন ধরে নেওয়া হলো ভি, ফলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোলার ঘনমাত্রা 1 minus alpha divided by V mole per liter। এই অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইডের মোলার ঘনমাত্রা, মোলার কনসেন্ট্রেশন অফ ফসফরাস ট্রাইক্লোরাইড alpha divided by V mole per liter, molar concentration of chlorine
আলফা ডিভাইডেড বাই পি মোল পার লিটার। তাহলে এবার লক্ষ্য করো এই বিক্রিয়াটির ক্ষেত্রে Kc ইকুয়াল টু কত হবে? Kc ইকুয়াল টু molar concentration of PCl3 molar concentration of chlorine molar concentration of PCl5। এবার আমাদের যে মানগুলো আছে এগুলো আমরা লিখব। এখানে ছিল আলফা ডিভাইডেড বাই বি গুণন আলফা ডিভাইডেড বাই বি, নিচে 1 মাইনাস আলফা বাই ভি। এবার এটাকে ক্যালকুলেশন করে একটু সরল করি। উপরে পাবো আলফা স্কয়ার ডিভাইডেড বাই ভি, নিচে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি সমান আলফা স্কয়ার ভি গুণন ভি বাই 1 মাইনাস আলফা। লক্ষ্য করো তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে আলফা স্কয়ার ভি ভি কাটা গেছে আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। তাহলে আলফা স্কয়ার ডিভাইডেড বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। এটি হলো ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে Kc এর রাশিমালা। কি পেলাম আমরা? Kc সমান আলফা স্কয়ার ডিভাইডেড বাই ভি ইনটু 1 মাইনাস আলফা। এবার আমরা Kp এর রাশিমালা লক্ষ্য করো Kp এর রাশিমালা নির্ণয় করার জন্য আমরা চাপ ধরে নিই, মোট চাপ ধরে নিই। এবার আমরা লিখব মনে করি মোট চাপ P। এই ক্ষেত্রে আমাদের মোট মোল সংখ্যা নির্ণয়। ফলে আমরা লিখব সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। কি ছিল? 1 মাইনাস আলফা প্লাস আলফা, অর্থাৎ 1 প্লাস আলফা। এটি হলো বিক্রিয়াটির সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। এবার আমরা আংশিক চাপ লিখব। দেখো আমরা জানি আংশিক চাপ সমান ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি। কোন উপাদানের আংশিক চাপ এর মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। মোল ভগ্নাংশ কি? যে কোনো গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে এটি ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এটি মোল ভগ্নাংশ, এটি মোট চাপ। ফলে এটি ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। অনুরূপভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ PCl3 partial pressure of phosphorus trichloride is equal to alpha divided by 1 plus alpha into P। এবং ক্লোরিনের আংশিক চাপ
আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি। দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা আংশিক চাপ পেয়েছি। এবার এই আংশিক চাপগুলো বিক্রিয়ক এবং উৎপাদক আংশিক চাপগুলো ব্যবহার করে আমরা কেপি নির্ণয় করব। লক্ষ্য করো আমরা লিখব কেপি ইজ ইকুয়াল টু partial pressure of PCl3 into partial pressure of chlorine into partial pressure of PCl5। এই হলো আমাদের পার্শিয়াল প্রেসার গুলো আমরা পেয়েছি। এবার আমরা লিখব এই মানগুলি কিন্তু আমাদের অলরেডি বের করা হয়েছে। এই মানগুলো এবার আমরা বসাবো। খেয়াল করো এটির মান ছিল আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, এটিরও মান ছিল আলফা 1 প্লাস আলফা ইনটু পি, নিচে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু পি। এগুলো মান বসানোর পরে আমাদের সমীকরণের অবস্থা। এবার আমরা আসি or Kp is equal to, লক্ষ্য করো উপরে আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার, নিচে 1 মাইনাস আলফা 1 plus alpha into p। এই জটিল ভগ্নাংশ, এই জটিল ভগ্নাংশটিকে আমরা আরেকটু সরল করব। লক্ষ্য করো আমরা বলতে পারি or Kp is equal to alpha square p square 1 plus alpha whole square গুণন 1 plus alpha into p 1 plus alpha divided by 1 minus alpha into p। দেখো এবার কি অবস্থা দাঁড়ায়, আলফা স্কয়ার পি একটা দেওয়ার পরে পি ইন্টু নিচে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। এবার খেয়াল করো উপরে আলফা স্কয়ার পি, নিচে 1 মাইনাস আলফা স্কয়ার, বাম পাশে তাহলে এটি হলো এই বিক্রিয়াটির জন্য কেপি এর রাশি। কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এবার আমরা এই রাশির মাধ্যমে, এই সমীকরণের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। মনে করো আমি একটি গাণিতিক সমস্যার কথা বলি, এরকম থাকতে পারে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড 80% বিয়োজিত হলো। তাহলে কেপি এবং কেসি এর মান নির্ণয়, তখন কিন্তু আমরা এই সমীকরণের মাধ্যমে এটা আমাদের বিয়োজনের পরিমাণ আছে আলফা, আমরা কেপি এর মান কেসি এর মান নির্ণয় করতে পারবো। এখানে যেমন চাপ আছে, এই চাপ ব্যবহার করে
দেখো এই সমীকরণে যদি আমরা মান বসাই তখন আমাদের বিয়োজনের পরিমাণটা কি হবে 80%, তখন আলফা হবে 0.8, প্রেসার দেওয়া আছে 1.5 atmosphere। এই মানগুলো এখানে বসালেই আমরা কেপি এর মান পেয়ে যাব। এভাবে কেপি ও কেসি এর মান নির্ণয় করা যায়। তবে থিওরিটিক্যালি থিওরি পরীক্ষায় কিন্তু কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন করো এ ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। ফলে আমাদের প্রতিপাদনও জানতে হবে, পাশাপাশি এই সমীকরণের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করার যোগ্যতাও থাকতে হবে। আশা করি তোমরা টপিকটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে।